হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে আরো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে তা কিন্তু তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকের ভিডিওটাতে আমরা দেখাবো কিভাবে আমরা স্পোর্টস প্লেয়ার হবো, স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য কি কি করা লাগবে। তা এটা কিন্তু দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে আজকে আমি দেখাবো। প্রথম পর্ব কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা দেখো নাই, যে চ্যানেলের ভিতরে যদি দেখে আসতে পারো, কিংবা এই ভিডিওর এন্ড অফ স্ক্রিন থেকে দেখে নিতে পারো। তাই বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভালো টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার জন্য তোমাদের কিন্তু স্কোয়াডের সকলের রোল ঠিক থাকা উচিত। মানে রোল, আমি পরীক্ষার রেজাল্টের রোলের কথা বলতেছি না, আমি বলতেছি যে রাশার থাকবে একজন, দুইজন রাশার থাকবে, আর একজন থাকবে স্নাইপার প্লেয়ার দূর থেকে যে ব্যাকআপ করবে, আর আরেকজন থাকবে বোম্বার যে মানে গ্রেনেড মারবে। এই তিনটা রোল যদি তোমরা মেনে টুর্নামেন্ট খেলতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কোয়াড হয়ে যাবে একটা ভয়ঙ্কর স্কোয়াড। তাই তোমরা টুর্নামেন্টের জন্য এই রোলটা মেনে খেলবা। তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সকলে কথা শুনতে হবে। মানে সবাই একসাথে সকলের কথা শুনে খেলতে হবে। জিনিসটা তোমাদেরকে বুঝে বলি, যেমন একজন বলছে ভাই সামনে নিমি নিমি তুমি এদিকে আসো, তারপরে আপনারা তিনজনই তার পিছ পিছ যাবেন। তারপরে আরেকজন বলছে এরকমই সেম, সবাই কথা শুনে শুনে গেম খেল, সকলের কথা সকলে শুনবে। তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে একটা টুর্নামেন্টের ভয়ঙ্কর স্কোয়াড। তাহলে কিন্তু আপনাদের কোনো স্কোয়াড এসে মারতে পারবে না। দেখেন, আপনারা যদি সকলে আলাদা আলাদা থাকেন টুর্নামেন্টের সময় কিন্তু একটা স্কোয়াড সবসময় একসাথে থাকে। আপনারা যদি আলাদা আলাদা থাকেন তাহলে কিন্তু একটা স্কোয়াড এসে খুব সহজে আপনাকে মেরে দিতে পারবে। আর যদি আপনারা একসাথে এক স্কোয়াড থাকেন তাহলে কিন্তু সহজ আপনাদেরকে মেরে দিতে পারবে না। আর আপনাদের স্কোয়াড খেলা যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু মারতে পারবে না কোনোদিনই। আপনারা খুব সহজেই কিন্তু ম্যাচটা উইন করে নিতে পারবেন। তারপরে আপনাদের যে টিপসটা বলবো সেটা হচ্ছে, আপনারা প্রথমে কোনোদিনও রাশে যাবেন না। কারণ আপনারা সবসময় বড় বড় টুর্নামেন্টে দেখেছেন যে ইউটিউবারদের মানে এই রোড টু গ্লোরি যে টুর্নামেন্টটা কিছুদিন আগে হয়েছে বিপিসি ইউটিউবারদের, বালজান ইনফ্লুয়েন্সার, সেখানে কিন্তু লাস্ট জোনে 48 জন এনিমি লাগছিল। লাস্টের দিক দিয়ে কিন্তু তারা কিন্তু রাশে যায়নি, রাশে যা কেউ মারা যায়নি। লাস্ট টাইমে কিন্তু সবাই একসাথে জিতলো। পুরা ভাই একটা এনিমিও মারে নাই, দুই একটা হয়তো মরছে, আবার রিভাইভ পেয়ে গেছে। যা কয়টা বড় ব্যাপার না। আর আপনারা কখনোই কিলের জন্য জিতবেন না। মানে একটা এনিমি দেখে আপনার কিলের জন্য সবাই আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু এরকম অবস্থা হয়ে যাবে। সেই জন্যই আপনারা কিলের জন্য না, পজিশনের জন্য ছুটবেন, তাহলে কিন্তু ম্যাচটা খুব সহজেই আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টুর্নামেন্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আর টুর্নামেন্টের জন্য আমি তো বললাম যে স্কোয়াড লাগবে। স্কোয়াড আপনারা কোথায় পাবেন সেজন্য এই ভিডিওর এন্ড অফ স্ক্রিনে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। আজকের মতো এ পর্যন্তই।